একটি গ্রামে গৌতম বুদ্ধের একটি বিশাল আশ্রম ছিল। সেখানে এক প্রসিদ্ধ বৌদ্ধ শিক্ষক থাকতেন। তার একজন শিষ্য ছিল যে খুব বেশি কথা বলতো। সে সারা দিন এখানে সেখানে কথা বলতো। যখন সে ভিক্ষা সংগ্রহ করতে যেত তখন প্রতিটি বাড়ি থেকে নতুন নতুন গল্প নিয়ে আসতো এবং আশ্রমের অন্যান্য শিষ্যদের তা বলতো। সে এক শিষ্যের সম্পর্কে অন্য শিষ্যের কাছে নিন্দা করত, পরনিন্দা করত এবং অন্যদের সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করত। সে নিজের মুখেই নিজের প্রশংসা করত এবং সব সময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ও সেরা প্রমাণ করার চেষ্টা করত। সে নিজেকে সব শিষ্যের চেয়ে আলাদা ও শ্রেষ্ঠ মনে করত। সে বলতো, আমি এক ধনী পরিবারের সন্তান, আমি চাইলে আরামদায়ক ও বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমি সব ছেড়ে এখানে এসেছি কারণ আমাকে সত্যের সন্ধান করতে হবে, নিজেকে জানতে হবে, জীবনকে বুঝতে হবে। তাই আমার ত্যাগ তোমাদের সবার চেয়ে বড়। একদিন গুরুদেব সকল শিষ্যদেরকে ডাকলেন এবং বললেন, আগামী 1 মাসের জন্য তোমাদের প্রত্যেককে একটি সংকল্প নিতে হবে। এটি তোমাদের সংকল্প শক্তিকে দৃঢ় করবে এবং আত্মশক্তি জাগ্রত করবে। তোমরা প্রত্যেকে তোমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো সংকল্প নিতে পারো, তবে যদি কেউ 1 মাসের মধ্যে তার সংকল্প ভঙ্গ করে তবে সে তার পুরনো রুটিনে ফিরে যাবে। সকল শিষ্য তাদের সামর্থ্য অনুযায়ী ছোট বড় সংকল্প নিল এবং গুরুদেবকে জানিয়ে চলে গেল। কিন্তু যে শিষ্য নিজেকে সবার চেয়ে আলাদা ও বড় দেখাতে চাইতো সে সরাসরি গুরুর কুটিরে গেল এবং বলল, আমি কোনো ছোট সংকল্প নিতে চাই না, আমি আমার মতেই বড় ও মহান সংকল্প নিতে চাই। বলুন, আমি কি সংকল্প নেব? গুরু হেসে বললেন, তুমি কি আমার দেওয়া সংকল্প পালন করতে পারবে? তুমি কি তা সম্পূর্ণ করতে পারবে? সম্ভবত না, এটা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি তা সম্পন্ন করতে পারবে না। তাই তুমি নিজেই একটি সংকল্প ঠিক করো। শিষ্য বলল, না গুরুদেব, আপনি যা সংকল্প দেবেন আমি তা অবশ্যই পালন করব। গুরু বললেন, ঠিক আছে, তাহলে আগামী 1 মাস তুমি সম্পূর্ণ নীরব থাকবে, চুপ থাকবে, একটিও শব্দ মুখ থেকে বের করবে না, এটাই হবে তোমার সংকল্প। শিষ্য বলল, গুরুদেব, এটাও কি কোনো সংকল্প হলো? এটা তো খুবই সহজ, মাত্র 1 মাস চুপ করে থাকা। আমাকে এমন কোনো বড় সংকল্প দিন যা আমার যোগ্যতার উপযুক্ত, যা পালন করতে আমার কষ্ট হবে। গুরু বললেন, আগে এটা পালন করে দেখাও। শিষ্য গুরুর আদেশ মানল এবং সঙ্গে সঙ্গে চুপ করে গেল। প্রথম দিন তার সহজ লাগলো, কিন্তু দ্বিতীয় দিন থেকে কথা না বলার ভার তার মনে বাড়তে থাকলো। তৃতীয় দিনে সে ভারী অনুভব করল, আর চতুর্থ দিনে সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল, কারণ আশ্রমের অন্যান্য শিষ্যরা একে অপরের সঙ্গে কথা বলছিল। সে চুপ থাকতে চাইছিল না, কিন্তু সংকল্প তার পথ আটকাচ্ছিল। এইভাবেই কয়েকদিন পর সে অসুস্থ হয়ে পড়ল। তার মাথা ফেটে যাচ্ছিল, তার কিছু খাওয়ারও ইচ্ছে হচ্ছিল না, সে শুধু কথা বলতে চাইছিল। এবার সে গুরুদেবের কাছে গিয়ে একটি কাগজে কিছু লিখতে লাগলো। সে লিখল, গুরুদেব, আমি কথা বলতে চাই, কথা না বলে আমি শ্বাস নিতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কি করব? আমি কি আমার সংকল্প ভঙ্গ করব? গুরুদেব হেসে বললেন, সংকল্প ভঙ্গ করার জন্যই তো নেওয়া হয়, কিন্তু যে ব্যক্তি তার সংকল্প পালন করে সে নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর যে ব্যক্তি নিজের শক্তি বৃদ্ধি করে সে সমাজকে জাগরণের পথে এগিয়ে নিয়ে যায়। এই কথা শুনে শিষ্যের হৃদয়ে ব্যথিত হলো। সে কিছু না বলে ফিরে গিয়ে নিজের কুটিরে নিজেকে বন্দি করে দিল। এইভাবেই 15টা দিন পার হয়ে গেল, কিন্তু তার সংকল্প এখনও অটুট ছিল। পুরো আশ্রম আশ্চর্য হয়ে গেল যে এত কথা বলা ছেলে কিভাবে একেবারে চুপ হয়ে গেল। 15 দিন পর সে আবার গুরুদেবের কাছে গিয়ে লিখে বলল, গুরুদেব, আমি বাইরে থেকে নীরব, কিন্তু ভেতরে অনেক কোলাহল চলছে। আমার মন সারাক্ষণ প্রশ্ন করে যাচ্ছে, আমি কি সত্যিই আমার সংকল্প পালন করছি? এটা দেখে গুরুদেব বললেন, তুমি বাইরে চুপ থেকেও ভেতরে কথা বলছো, কারণ তোমার মন কথা বলার অভ্যস্ত। তোমার কানে যতক্ষণ মানুষের শব্দ আসবে ততক্ষণ তোমার মন কথা বলবে। তাই তোমাকে এসব থেকে দূরে যেতে হবে।
শিষ্য গুরুকে প্রণাম করে পরের দিন সকালে আশ্রম ছেড়ে বনের দিকে চলে গেল। বহুদিন কেটে গেল, তার সংকল্পের সময়ও শেষ হয়ে গেল, কিন্তু সে আর ফিরে এলো না। আশ্রমের সবাই ভয় পেয়ে গেল যে কোনো বন্য প্রাণী তাকে খেয়ে ফেলেনি তো। তবে গুরু জানতেন যে সে ফিরে আসবেই। 3 মাস পর একদিন সে আশ্রমে ফিরে এলো। সবাই খুব আনন্দিত হয়ে গেল, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার চোখে গভীর শান্তি ছিল। সকল শিষ্যরা তাকে ঘিরে কথা বলতে লাগলো। সে এবারেও কথা বলল, কিন্তু এবার তার কথা ধীর, মধুর ও সংযত ছিল। তারপর সে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি কি এখনো নীরব আছি? আমার সংকল্প কি এখনো চলছে? গুরু কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তুমি এখনো নীরব, তোমার সংকল্প এখনো চলছে। শিষ্য বলল, গুরুদেব, যখন আমি আশ্রম ছাড়লাম তখন আমি শুধু মুখে নীরব ছিলাম, কিন্তু ভেতরে প্রচুর কথা চলছিল। আমি মনে করেছিলাম একাকিত্বে গেলে এই কোলাহল থেমে যাবে, কিন্তু যত গভীরে গিয়েছি তত বেশি আমার মন কথা বলেছে। আমি বুঝতে পারলাম আমি সারা জীবন কত ভুল কথা বলেছি, কিন্তু ধীরে ধীরে একদিন সব শব্দ থেমে গেল। তখন আমি প্রকৃত নীরবতা অনুভব করলাম। আমি বনের নির্জনতার মাঝে প্রথমবার প্রকৃতির শব্দ শুনলাম। বাতাসের শব্দ, পাখির কিচির মিচির, জলের কলকল আওয়াজ। আগে কখনো এত শান্তি অনুভব করিনি। গুরুদেব বললেন, যতক্ষণ আমরা বাইরে কথা বলি ততক্ষণ আমাদের ভেতরে অস্থিরতা থাকে, কিন্তু যেদিন আমরা অন্তর্মুখী হই সেদিন আমাদের মুখ থেকে যা কিছু বের হয় তা শান্ত হয়। এই বিশ্বে অধিকাংশ কষ্টের মূল কারণ হল অপ্রয়োজনীয় কথা বলা। তাই অযথা কথা বলার বদলে নিজের ভেতর মনোযোগ দাও, তখনই প্রকৃত শান্তি অনুভব করতে পারবে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে অপ্রয়োজনীয় কথা বলা শুধুমাত্র শক্তির অপচয়। যদি তুমি অন্তর্মুখী হতে চাও তাহলে তোমাকে অপ্রয়োজনীয় কথা বলা কম করতে হবে, বাজে কথা বলা কম করতে হবে। তাহলে বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।